শীতের এই সময় আজকে বানালাম টক মিষ্টি স্বাদের লোভনীয় বড়ই ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া মিসনাহা। আই হোপ সবাই ভালো আছো। তো এখন যেহেতু শীত আর শীতের এই সময়টাতে কিন্তু এরকম টক মিষ্টি স্বাদের বড়ইগুলো পাওয়া যায়। এই বড়ইগুলো তো নর্মালি খেতেই অনেক বেশি মজা, আর যদি এগুলোকে ভর্তা করে খাওয়া হয় তাহলে তো আর কথাই হয় না। তো আমি ভাবলাম কেননা আজকে এই বড়ইগুলোকে ভর্তা করে খাওয়া যাক, আর তোমাদের সাথে একটু শেয়ার করা যাক যে আমি কিভাবে আজকের এই বড়ই ভর্তাটা বানাই। তো আমি এখানে হচ্ছে কয়টা বড়ই নিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে এগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এই তো আমি এখানে বড়িগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন হচ্ছে এরকম একটা ছেঁচুনি নিয়ে তার মধ্যে বড়িগুলো দিয়ে ভালোভাবে একটু ছেঁচে নিব। আর এ ধরনের ছেঁচুনি তো আমাদের সবার বাসাতেই থাকে, আর ছেঁচুনি দিয়ে ছেঁচে যদি বড়িগুলোকে ভর্তা করা হয় তাহলে কিন্তু খেতে আরো বেশি মজা লাগে। তো এই তো আমার বড়িগুলো ছেঁচে নেওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি একটা প্লেটে বড়িগুলোকে নিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি এখানে একটা কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি। ভর্তার মধ্যে কিন্তু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা কিন্তু আরো বেশি ভালো আসে। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর আমি এখানে সামান্য লাল মরিচ গুঁড়ো দিচ্ছি। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে তোমরা মরিচ গুঁড়োটা দিতে পারো, আর যদি ঝাল কম খাও তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো। তারপর আমি এখানে 1 চামচের মতন কাসুন্দি দিয়েছি। এখন হচ্ছে সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মেখে নিব। তো এই তো আমি এখানে সবকিছু ভালোভাবে মেখে নিয়েছি, আর এখন হচ্ছে আমি একটা সুন্দর মাটির বাটিতে বড়ের ভর্তাটা নিয়ে নিব। তো এই তো তৈরি হয়ে গেছে টক মিষ্টি স্বাদের লোভনীয় বড়ই ভর্তা। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো এখন হচ্ছে আমি খেয়ে টেস্ট করে দেখব যে কেমন হয়েছে। আসলে এটা খেতে অনেক বেশি মজা হয়েছে। তোমরা যদি বাড়িতে এটা একবার এভাবে বানিয়ে না খাও তাহলে কিন্তু তোমরা এটা টেস্টটা বুঝবে না। আসলে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে কিন্তু টক জাতীয় সব রকম ফলই অনেক বেশি ভালো লাগে। কে কে আমার মতন টক লাভার আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।